আমি এখনো পর্যন্ত বিয়ে তো আমি শুনতে পাচ্ছিলাম 15টা নাকি টোটাল বিয়ে, আর প্রচুর মেয়ে আমার সাথে এখনো ডাইরেক্টলি কন্ট্যাক্ট করেছে। যার ছেলেটির নাম ছিল মানিক রয়, আচ্ছা। মানে ওখানে নাম ছিল মানিক রয়, তারপরে আমরা জানতে পারি এর আসল নাম মানিউর রহমান। পশ্চিমবঙ্গে ধরা পড়ল সিরিয়াল লাভ জিহাদি। একের পর এক মেয়েকে বিয়ে ও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে গ্রেফতার মনিউর রহমান নামে এক যুবক। ধৃত যুবক কলকাতার বউবাজার এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় মানিক রায় নামে প্রোফাইল খুলে মহিলাদের সঙ্গে প্রতারণা করত সে। অবশেষে নৈহাটির বাসিন্দা এক তরুণীর তৎপরতায় আপাতত পুলিশের জালে এই লাভ জিহাদি। তবে এই ঘটনা স্পষ্ট করে দিল রাজ্যে সরকার বদল হলেও কতটা বেপরোয়া লাভ জিহাদের কারবারিরা। নৈহাটির বাসিন্দা ভুক্তভোগী ওই তরুণী জানিয়েছেন, আমাদের অ্যাকচুয়ালি আমরা ম্যাট্রিমনি সাইট থেকে এর সাথে পরিচয় হয়। হ্যাঁ, ম্যাট্রিমনি সাইট থেকে আমাদের ম্যাট্রিমনি সাইটের নাম কি? ম্যাট্রিমনি, বেঙ্গল ম্যাট্রিমনি থেকে এনার সাথে পরিচয় হয়। আর সঙ্গে কি নাম? ছেলেটির নাম ছিল মানিক রয়, আচ্ছা। মানে ওখানে নাম ছিল মানিক রয়, তারপরে আমরা জানতে পারি এর আসল নাম মানিউর রহমান। তো সেখান থেকে পরিচয় হয়। পরিচয় হওয়ার মোটামুটি আমার 3 মাস ধরে আমি একে জানি। তো সেখান থেকে সে বিভিন্ন ধরনের আমাদের কাছ থেকে ইমোশনালি বিভিন্ন ধরনের ভাবে বলে, যে মানসিক ভাবে চাপ সৃষ্টি করে, এবং সেখান থেকে আমাদের কাছ থেকে টাকা পয়সা জোগাড় করার চেষ্টা করে, এবং তার সাথে সাথে সোনার জিনিসপত্র এগুলো সবকিছু আমার কাছ থেকে ক্যাশ নিয়েছে, সোনাও নিয়েছে। ক্যাশ মোটামুটি আমার কাছ থেকে 75,000 টাকা ক্যাশ, 75 না 85,000 টাকার কাছাকাছি ক্যাশ নিয়েছে। আর তার সাথে সাথে আবার সোনার ব্রেসলেট নিয়েছে একটা 10 গ্রামের। প্রলোভন দেখিয়ে ক্যাশটা নিয়েছে? বিয়ের প্রলোভন দেখে, মানে বিয়ে করবো, বিয়ের ফাইনাল হয়ে গেছে আমাদের, আমি তোমাকে খুব ভালোবাসি, এরকম আমরা একসাথে থাকতে চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে কি পরিচয় দিয়েছে? নিজের পরিচয় মানিক রয় বলেই দিয়েছিলেন। কি করতো মানে এই যে মানিক রয়? ইনি কাজ করতেন অডি কোম্পানির এভিপি হিসেবে কাজ করতেন বলতে। মান্থলি প্যাকেজ কত বলেছিল? মান্থলি প্যাকেজ এরকম ভাবে মান্থলি বলেনি, ইয়ারলি বলেছিলেন যে 1.5 crore এর ওপরে তার প্যাকেজ নাকি। এবং আপনি একজন থানায় এসে জানতে পারলেন কটা বিয়ে, এবং আমি এখনো পর্যন্ত বিয়ে তো আমি শুনতে পাচ্ছিলাম 15টা নাকি টোটাল বিয়ে, আর প্রচুর মেয়ে আমার সাথে এখনো ডাইরেক্টলি কন্ট্যাক্ট করেছে, যারা মানে এই সেম প্রতারণায় এই 1 বছর। প্রলোভনটা দেখিয়েছে হিসেব নেই স্যার, হিসেব নেই, মানে অসংখ্য প্রত্যেকটা মেয়েকে একই নাম দিয়ে মানিক রয় হিসেবেই তাদের কাছে, আমি যতজনকে চিনেছি তাদের সবার কাছেই মানিক রয় নামেই গেছে। এবং বাড়ি প্রিন্সেপ স্ট্রিটে। হ্যাঁ, বউবাজার 1 নম্বর প্রিন্সেপ স্ট্রিট। তো সন্দেহ কি করে হলো? সন্দেহ হয়েছিল এই আমার সাথে এরকম বিয়ে ফাইনাল বলে আমার সাথে বেরিয়ে গিয়ে সেখানে আমাকে একটা অ্যাকাউন্ট দিয়েছিল, সেই অ্যাকাউন্টে ট্রান্সফার করতে বলেছিল টাকা। তো সেখানে ওরকম ভাবে বলেছিল মামা মারা গেছেন, আমার বাবা মারা গেছে, মামা মারা গেছে, আমার দিদা মারা গেছে, মায়ের সাথে কথা বলানো যাবে না, এবং ভুল প্রতারণা করে, এবং ওনার বাবার নাম, মানে বাবার একজন নাম দিয়েছে সৌমিত্র সোম রয় বলে, সে নিজেই অন্য নাম্বার থেকে বিভিন্ন মেয়ের সাথে কথা বলতো, আমার সাথেও তাই করেছিল। হ্যাঁ, বাবার পরিচয় দিয়ে। কিভাবে জানতে পারলেন ইনি ফ্রড? আমি নিজে ওনার ফেসবুক থেকে জানতে পারি, মানে ফেসবুকে উনি আমাকে একটা ভুল তথ্য দিয়েছিলেন যে যার অ্যাকাউন্টে আমি টাকাটা ট্রান্সফার করি সে নাকি মুম্বাইতে থাকে। তো সেখান থেকে আমি তাকে ফেসবুকে সার্চ করার পর দেখছি সে বর্ধমানে। তারপরে বিভিন্ন ধরনের দেখছি কিছু মেয়ে 2-3 মাসে এরকম লাইক করে, কমেন্ট করে, আবার তারা পরের কিছু মাস, এবার আমি এই প্যাটার্ন গুলো দেখে তাদের সাথে কন্ট্যাক্ট করি, আর একে আমি কিছু বলিনি। তো সেখান থেকে আমি জানতে পারি যে সেই মানে ছেলেটি মানে প্রত্যেকের সাথে সেম একইভাবে প্রতারণাই করেছে, এবং সেখান থেকে আমার বাড়িতেও তার আসার কথা ছিল রোববার দিন। তো আমি তাকে এরকম আমার আশীর্বাদের কথা বলি, যে এরকম আমার বাড়িতে আরেকজন সিনিয়র সিটিজেন আছেন, তিনি আশীর্বাদ করতে চান, তো তুমি আসো, তোমাকে সোনার চেন দিয়ে আশীর্বাদ করবেন। তো এই প্রতারণার ফাঁদেই উনি ওটা শুনে আমার বাড়িতে আসেন, এবং আমি তার আগে এসে আমি পুলিশকে জানিয়ে গেছিলাম যে এরকম আমার সাথে হচ্ছে, আমার এই জিনিসটা মনে হচ্ছে। অভিযুক্ত কিভাবে তাদের ফাঁদে ফেলেছে তা স্পষ্ট করেছেন ওই তরুণীর মা।